হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে যারা মূলত নতুন অ্যাপেল বা আইওএস ইউজার করছে, মানে ইউজ করেন নতুন। ধরুন আপনি প্রথমবারের মতো লাইফে প্রথমবারের মতো আপনি অ্যাপেল ইউজ করবেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার মানে অ্যাপেল দিয়ে ইমো অ্যাকাউন্টটা লগ ইন করবেন। দেখা যাচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছি খুব সহজেই কিন্তু আমরা ইমোটা লগ ইন করে নিতে পারছি। আর যারা নতুন অ্যান্ড্রয়েড ইউজ করতেছি তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট বলে একটা সমস্যা। তো আপনি যদি নতুন আপনি অ্যাপেল ইউজার হয়ে থাকেন আর আপনার ফোনে যদি আপনি ইমো ইনস্টল করে থাকেন, তাহলে এই প্রবলেমটা অবশ্যই আপনাকে ফেস করতে হবে। কারণ এটা আপনার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রে হয়েছে। এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নয়, কিন্তু এটা একটা সমাধান রয়েছে। সেই সমাধানটি আজকে ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের মাঝে, যে আপনি কিভাবে আপনার ফোনটিকে মানে ইমোটা আপনার লগ ইন করবেন। তো এখানে আমি বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের ভিডিও স্ক্রিনে। ভিডিওটা আমি বেশি লং করতেও চাই না। তাছাড়া যারা চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। আর যারা আগে থেকে অলরেডি করে গেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আমরা একটু ইন্ট্রোর মাধ্যমে চলে যাই আমাদের ভিডিও স্ক্রিনে। ফার্স্ট আপনারা সেটিংসটি ওপেন করে নিতে হবে। আমি সেটিংসটি ওপেন করে নেব এখন। তো সেটিংসটি ওপেন করে নেওয়ার পর আপনারা উপরে আপনাদের অ্যাপেল আইডিটা শো করবে। আমি অ্যাপেল আইডিতে ওপেন করে নেব। তো ফার্স্ট উপরে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপেল আইডিটা শো করবে, এটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনারা মিডিয়া প্রসেস বলে একটা অপশন পেয়ে যাবেন। এই যে আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি যে মিডিয়া প্রসেসে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা ভিউ অ্যাকাউন্টে চলে যাবেন। তো ভিউ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনারা চলে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। আপনার মিডিয়া প্রসেসে যাওয়ার পর ভিউ অ্যাকাউন্টে চলে যাবেন। দেন ভিউ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে একটু লোডিং হতে পারে। তো তারপর আপনাদের ফেস আইডিটা লক করবে। তো তারপরে এখান থেকে আপনাদের এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের কান্ট্রি অর রিজিয়ন বলে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে, তারপরে এরকম একটা পেজ চলে আসবে। দেন এখান থেকে চেঞ্জ কান্ট্রি অর রিজিয়নে ক্লিক করবেন। দেন এখান থেকে চলে যাবেন আপনারা একটু নিচের দিকে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিচের দিকে আসার পর এখানে দুটো অপশন পেয়ে যাবেন, ইউনাইটেড স্টেট, এমন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দুটো অপশন আমি দেখিয়ে দিচ্ছি। আমারটা সিলেক্ট করা হয়েছে ইউনাইটেড কিংডম, মানে এর আগে আমি চেঞ্জ করে ফেলেছি অলরেডি। তো আপনাদেরটা থাকবে ইউনাইটেড স্টেট। দেন আপনারা ক্লিক করবেন ইউনাইটেড কিংডমে। তো আমি ইউনাইটেড স্টেটে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমন একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনারা এগ্রিতে ক্লিক করে দেবেন। উপরে একটা এগ্রি অপশন পেয়ে যাবেন। দেন এখান থেকে এগ্রিতে ক্লিক করে দেবেন। তো এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা নানের উপর ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। তো এখানে নানে ক্লিক করে দেবেন, NONE যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। দেন এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে এমন একটা ইন্টারফেস আসার পর এখানে আমার ডেসক্রিপশন বক্সে একটা কিছু লেখা পেয়ে যাবেন। এখানে স্টেট, সিটি, স্টেট, জিপ, ফোন, এভরিথিং আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। আপনারা ওইখান থেকে কপি করে এনে বা ওইখান থেকে দেখে এখানে এসে বসিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। কারণ আমরা মূলত বাংলাদেশি, কিন্তু আমাদের অ্যাপেল আইডি মানে নয়, এটা কিন্তু মানে চালু হয় না অ্যাপেল আইডি বাংলাদেশে। তো আমরা কিন্তু সরাসরি বিদেশের লোকেশন দিয়ে চালু করতে হয়। তো সেক্ষেত্রে এমনটাই আপনারা করে নেবেন গাইস। এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর কিন্তু অটোমেটিক আপনাদের ইমোটা লগ ইন হয়ে যাবে আপনাদের ফোনে, কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেমভাবে আপনারা এই কাজটি করতে হবে, কারণ না হলে কিন্তু আপনাদের এই ইমোটা লগ ইন করতে পারবেন না। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা ওইখান থেকে আপনাদের জিপ ফাইলটা, মানে যেটা রয়েছে আমাদের ইউনাইটেড কান্ট্রি, মানে ইউনাইটেড স্টেট থাকবে, আপনারা ইউনাইটেড কিংডমটা করে দেবেন। ঠিক আছে, আপনারটা অলরেডি থাকবে ইউনাইটেড স্টেট, করে দেবেন ইউনাইটেড কিংডম। আর আমারটা কিন্তু অলরেডি আমি ইউনাইটেড কিংডম করে নিয়েছি, তাই আমার আর সমস্যা দেখাচ্ছে না। ঠিক আছে গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।